অ্যাবেন্ডন দি অ্যাবেন্ডন। উফ বাবা, মা মেশিনটা বন্ধ করো না, আমি পড়ছি তো, দেখা পাচ্ছ না? কি বলছিস? শুনতে পাচ্ছি না আমি। আরে আমি পড়ছি তো, এইভাবে মেশিনের শব্দ হলে কি পড়া যায়? এই আমি জুতো সেলাই করছি, তুই দেখতে পাচ্ছিস না? ধুর, এখানে আমি থাকবোই না। হ্যাঁ হ্যাঁ যা। হ্যাঁ, মা তো প্রতিদিন এই ছেঁড়া জুতোটা সেলাই করে অফিসে যায়। আইডিয়া। দাদা কাকা কে কোথায় আছো, চলে এসো, খুব কম দামে জুতো পালিশ করে নিয়ে যাও। হয়ে গেছে দিদি। এই নাও টাকা। হ্যাঁ এই নাতি, কেমন পারিস আমার জুতোটা একটু পালিশ করে দে তো। কই দাও। এ বাবা, এই জুতোতে এত দুর্গন্ধ কেন? ওয়াক ওয়াক। এই নাতি কি হলো তোর? ওট, আমার জুতো পালিশ করবি না তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করে দিচ্ছি। উফ, টেকা যাচ্ছে না গন্ধে। ওয়াক। এই নে নাতি, টাকাটা ধর। থ্যাংক ইউ দাদু। আরে জুতোটা পরে তো হাঁটাই যাচ্ছে না, ধুর। এই নো আন্টি, তোমার জুতো পালিশ হয়ে গেছে। এই তো অনেকগুলো টাকা হয়ে গেছে, দেখি মায়ের জন্য একটা সুন্দর দেখে জুতো কিনে নিয়ে যাই। হ্যাঁ, পড়াশোনার নাম নেই, শুধু ফাঁকি মারার ধান্দা। আজকে বাড়িতে আসুক, মজা দেখাচ্ছি। মা তুমি চলে এসছো? হ্যাঁ, কিন্তু তুই এতক্ষণ কোথায় ছিলি? দেখো মা, তোমার জন্য এই জুতোটা কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, এত দামি জুতো টাকা কোথায় পেয়েছিস তুই? মা আমি জুতো পালিশ করে এটা তোমার জন্য কিনে নিয়ে এসেছি। তুমি তো ছেঁড়া জুতো প্রতিদিন সেলাই করে অফিসে যাও, তাই তোমার জন্য নতুন জুতো কিনে নিয়ে এসেছি। এসো মা, জুতোটা পরে দেখো কেমন হয়েছে। ওয়াও, জুতোটা তো আমার খুব পছন্দ হয়েছে রে। আরে বাহ, তোমার পায়ে তো খুব সুন্দর মানিয়েছে।